কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনগতভাবে তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। রূপগতভাবেও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদিও আমরা পরীকে সুন্দর বলি, কিন্তু পরী দেখছে কে? দেখছেন পরী? হ্যাঁ, পরী তো কেউ দেখি নাই, ঠিক না? তো এই জন্য সুন্দর বলি কেন? তাহলে প্রবাদ বাক্য সত্য, যাকে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? দেখি না এই জন্য সুন্দরী। পরী আসলে সুন্দর না, মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপগতভাবে। যদি সুন্দর না হইতো তাহলে মিশরের মেয়েরা এই কথা কোনোদিন বলতো না, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলতেছেন যে এটা মানুষ হবে না, এটা ফেরেশতাই হবে। মানুষ এত সুন্দর হয়তো হয় কি করে? কিন্তু আল্লাহ জবাব দিছেন, না, এটা মানুষ। মানুষ বিদায়ী এত সুন্দর। মানুষ যদি না হইতো তাহলে এত সুন্দর হইতো না। আরেকটা কারণ বলি, সব সৃষ্টি হুকুমের তৈরি। কি কিসের তৈরি? আপনার আমি কুদরতি হাতের তৈরি। এবার আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, হাতেরটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? তাহলে মানুষ রূপগতভাবে সুন্দর, এই জন্য আল্লাহর কুদরতি হাতে তৈরি, হুকুম দিয়া না। তো মানুষ গঠনগতভাবেও সৃষ্টির সেরা, রূপগতভাবেও সৃষ্টির সেরা। এই জন্যই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। আরো হাজারো দিক দিয়া মানুষ সৃষ্টির ভিতরে সেরা। কিন্তু ওই শ্রেষ্ঠ মানুষটাই সব কিছু যখন পাইল, পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেল। বিদায় যুক্তিসঙ্গত, সবকিছু পাওয়ার পরে যদি মালিককে ভুলা যায়, তাইলে মালিকের এই কথা বলা বৈধ যে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। এই জন্যই আল্লাহ বলতেছে, মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। তো মানুষ হিসাবে অস্তিত্ব নিছি আল্লাহর ইচ্ছায়, ঠিক না? না আমাদের ইচ্ছায়? শুধু মানুষ তো না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি আল্লাহর ইচ্ছায়। আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন। আজকে যদিও ইসলামের বাজার নাই, ইসলামের বাজার নাই বিদায় ইসলামের মূল্যায়ন স্বয়ং মুসলমানদের কাছেও নাই। বাজার নাই। যেই জিনিসের চল না থাকে ওই জিনিস বুঝানো বড় কঠিন হয়, ঠিক না? একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। মুসলিম শাড়ি একটা ম্যাসের খোসার ভিতরে আসতো 14 হাত শাড়ি, ঠিক না? সত্য তো? ঢাকার মুসলিম শাড়ি শুনছেন কোনোদিন? না, ইয়াংরা মনে হয় শুনে নাই। ঢাকার মুসলিম শাড়ি 14 হাত শাড়িটা একটা ম্যাসের খোসার ভিতরে আসতো। কিন্তু এখন বোঝানো যায় না, কম্পিউটারের যুগ হওয়া সত্ত্বেও বোঝানো যায় না যে হাত দিয়ে কি করে এই শাড়ি তৈরি হইতো। কেননা প্রযুক্তি নাই, চল নাই, চল ওই কারিগর নাই, ওই চল নাই, ওই ফ্যাক্টরি নাই। এই জন্য এটা বোঝানো বড় মুশকিল। বিশ্বাস যদি না হয়, জাদুঘরে রাখা আছে, যে দেখাইছেন। ঢাকার মুসলিম শাড়ি বাংলাদেশের জাদুঘরে রাখা আছে। তো ইসলামের গুরুত্ব তো আজকে মুসলমানদের কাছেই নাই, আছে নাকি? যদি থাকতো, গুরুত্ব নাই বিদায় আমি বলতেছিলাম বাজার নাই, এই জন্য বুঝে আসে না। আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। বুঝে আসবে ওই দিন, যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে। একটা দিন আসবে
যেদিন সারা দুনিয়ার দোজখবাসী চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনের একটা শব্দ বলছি আমি, একদিন আসবে যেদিন দোজখীরা নামদারি মুসলমানদেরকে ক্রিটিসাইজ করবে দোজখে, যে তোমরা দুনিয়াতে মুসলমান ছিলে, কিন্তু আজকে তোমরা আমাদের সাথে, কেননা যতই ইসলামকে মানেন আর না মানেন, কিন্তু যেদিন আইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছেন, ওই দিন ধর্মে কি লেখছেন? কি ইসলাম লেখছেন তো, না লেখেন নাই? যারা ইসলামকে বিলকুল কোনো কিচ্ছু মানে না, ওরাও কিন্তু ধর্ম ওইখানে যে কলম থাইমা গেছে যে আমি তো ইসলামের কিচ্ছু মানি না, ইসলামকে লাইকও করি না, ভালোবাসি না, বরং সারা দিন, আমি নাম বলবো না, সারা দিন আপনি নেটে সার্চ দিলে পাবেন, এখন সব কম্পিউটারে আছে তো, আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়া দেখবেন, যারা সারা দিন ইসলামের বিরুদ্ধে বলে, আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়া দেখেন, ও ধর্ম ইসলাম লেখছে, ইসলাম, কেননা ওর কলম ওইখানে যে থাইমা গেছে। তো একদিন দুনিয়া চিৎকার দিবে, যেদিন কাফেররা বলবে তোমাদের ইসলাম তোমাদেরকে কি লাভ দিল, আইডির ফর্ম ফিল আপ করার সময় তো তুমি মুসলমান লেখছো ইসলাম, তো ইসলাম তোমাকে কি কাজে দিল, আজকে তো তোমরা আমার সাথে। ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, আখরিজ, বাহির করো, যে নামদারি মুসলমানও ছিল তাকে বাহির করো। ওই দিন সারা দুনিয়ার দোজখীরা চিৎকার দিয়া বলবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি এরকম নামদারি মুসলমানও হইতাম, তাহলে আজকে আমাদেরকে চিরদিনের জন্য বাহির করে নিয়ে যাওয়া হতো। তো কথা গুছায় আনতেছি, যেটা বুঝাইতে চাইতেছি, যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এর চেয়ে বড় একটা পুরস্কার দিছেন আল্লাহ আমাদেরকে, সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যত শুকরিয়া আদায় করেন কম হবে। এই নবীর উম্মত হইতে পারার কারণে তিনবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে আমাদের উপরে, কুদরতি হাতে। কয়বার? একবার জন্মলগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই বোঝেন? বাজারে গেলে সবজিটা নিজে বাইছা বাইছা নেন না, ফলটা বাইছা বাইছা কিনেন না, আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা বাইছা, আমাদের রং যেমনই হোক, আমাদের ঢং যেমনই হোক, আমাদের পেশা যেমনই হোক, আমাদের বাসা যেমনই হোক, আমাদের বংশ যেমনই হোক, আমাদের চলাফেরা যেমনই হোক, আমি বুকে হাত দিয়া বলতে পারি যে কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। ওইদিকে গেলে আবার আমার কথা হারায়া যাবে যে উম্মতে মুহাম্মদী হইতে পারার কারণে আমি কতটুকু লাভবান, ওটা ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু এতটুক জানেন, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোমার জন্য ফরজে আইন, নামাজ যেরকম ফরজ এরকম ফরজ, এরকম ফরজ যে তুমি উম্মতে মুহাম্মদী হইতে পারছো, এটার জন্য শুকরিয়া আদায় করা ফরজ যে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে নিজেকে মানুষ ভাবে বা মানুষ হিসাবে পরিচয় দেয়, তার সামনে দুটা রাস্তা উন্মোচিত, খোলা, সুস্পষ্ট কথা, দুটা রাস্তা। এই ছোট জীবনটা দ্বারা, এক নম্বর, এই ছোট জীবনটা দ্বারা, 60-70 বৎসরের জীবনটা দ্বারা আপনি এই দুনিয়াটায় গুছাইতে পারেন, দুনিয়া গুছাইতে পারেন বা গুছানোর জন্য দৌড়াইতে পারেন। এটা হলো একটা রাস্তা।
60-70 বছরের জীবন, 60 সানা ও 70 সানা, 60-70 বছর ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। দুটা রাস্তা আমাদের সামনে উন্মোচিত। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, সারাদিন নিচে চায় হাঁটিস না, মাঝে মাঝে আকাশটাও দেখিস। দূরত্ব কতটুকু, কোথাও খুঁটি নাই। যদি আমি ওটাকে ইচ্ছা দিয়া চালাইতে পারি, হুকুম দিয়া চালাইতে পারি, ইচ্ছা স্বাধীনতাকে হরণ করে চালাইতে পারি, তো মানুষ তোকেও চালাইতে পারি। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, পক্ষে বললেও কিছু বলে না, টকশোতে বইয়া বিরুদ্ধে বললেও কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য কিচ্ছু বলেন না। আল্লাহ বলে, ওকে আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই, মানুষ তোকে দিছি। বলছে আকাশটা যদি বুঝে না আসে তো উনদুরিলা শামসি ওয়া সোয়া ইহা, সূর্য দেখার কিরণ দেখ। সূর্যকেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই, তোর দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে। আমি ওকে ইচ্ছা স্বাধীনতা দিই নাই, মানুষ তোকে দিছি। ইচ্ছা করলে তোকেও আমি ইচ্ছা স্বাধীনতা না দিয়া ওর মতো চালাইতে পারতাম। এটাও যদি বুঝে না আসে তবু আল্লাহ বলতেছে, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। পাহাড়কেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, ওটাকেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, দুনিয়ার জমিনকেও আমি ইচ্ছা স্বাধীনতা দেই নাই। জিবরিলকেও দেই নাই, মিকাইলকেও দেই নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিছেন। তো ইচ্ছা স্বাধীনতার কারণে আপনার কাছে রাস্তা খোলা, উন্মোচিত। 60-70 বছরের জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছাইতে পারি। কিন্তু সত্য এটাই, যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। এইখানে থাকার সুযোগ কারো ছিল না, না আছে না থাকবে। যদি সুযোগ হইতো তাহলে একজনের ছিল। কবি এটাই বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না। উনি চিরদিন দুনিয়ায় থাকতেন, কেননা ওনার জন্যই এগুলা তৈরি, ওনার জন্যই, ওনার কারণেই জগৎটা তৈরি। সৃষ্টির সর্দার উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই, আপনার আমার থাকার সুযোগ নাই। আবারও বলতেছি, 60-70 বছরের প্রথম ধারা, নিয়ম, প্রথম রাস্তা, 60-70 বছর দিয়ে এই দুনিয়াটাকে গুছাইতে পারি বা গুছানোর জন্য দৌড়াইতে পারি। কেউ হয়তো গুছায়া ফেলে আর কেউ দৌড়াইতে থাকে। দুনিয়ার জীবনটাকে আমি গুছাইতে পারি, এটা হলো প্রথম ধারা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ইচ্ছা আমাকে দিছেন, স্বাধীনতা দিছেন, তুমি গুছাইতে পারো, কিচ্ছু বলবো না। আরেকটা হলো এই ছোট জীবনটা দ্বারা ওটাকে গুছানো, আখেরাতকে গুছানো। দুনিয়ার গুছানোর সাথে সাথে আখেরাতটাকে গুছানো, আখেরাতকে গুছানো, শুধু দুনিয়া গুছানো না। কারণ আবারও বলতেছি, চলে যেতে হবে আল্লাহর কাছে। অস্তিত্ব উনিই দিছেন এক ফোঁটা পানির থেকে। যা কিছু আজকে আছে উনারই দেওয়া আছে। নাইলে একটা বাচ্চা যখন মার পেটের থেকে জন্ম নেয়,
মার পেটের থেকে যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন সামনে রাইখা একটু ভাবেন যে সে কেমন নিশ্চয়। আমরাও এরকম নিশ্চয়ই ছিলাম মার পেটের থেকে যখন আসছি। সাজাইছে কে? আল্লাহ সাজাইছেন। আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো মানুষ যখন সঠিক জিনিসকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, তা আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? এটা আল্লাহর প্রশ্ন। আমা কুনতা সগীরা, তুই কি একটু ভাবিস না তুই কিরকম ছোট ছিলি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমা কুনতা সগীরা, তুই কি একটু ভাবিস না কেমন ছোট ছিলি? আমা কুনতা যায়ীফা, তুই কি একটু ভাবিস না মার পেটের থেকে যখন আসছিলে তো কেমন দুর্বল ছিলে? আমা কুনতা জাহিলা, তুই কি একটু ভাবিস না যে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমি কেমন অজ্ঞ ছিলাম? আজকে তো ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, ঠিক না? ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, উপাধি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, শিক্ষাগত যোগ্যতা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ। মাঝে মাঝে দেখেন কিছু কিছু সাইনবোর্ড দেখেন তো দেখবেন যে লিখতে 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 ইংরাজিতে লিখলে ইংরাজি সব অক্ষর শেষ, বাংলায় লিখলেও বাংলা সব অক্ষর শেষ। আল্লাহ বলে তুই তো অজ্ঞ ছিলি। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তা আল্লাহ চিত্র তুলে ধরেন কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে, নড়াচড়া। হায় হায়, সত্য এটাই। এতদিন বুঝে আসতো না কিন্তু এখন বুঝে আসে। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু বুঝাইয়া দিছে, আগে বুঝতাম না, এখন বিজ্ঞান বুঝাইয়া দিছে। মার পেটের থেকে যেই বাচ্চা কান্না না নিয়ে আসে, কান্না, ওকে কাদাইতে গেলে এখন কয়েক বান্ডেল টাকা লাগে, কয়েক বান্ডেল। বিশ্বাস হয় না? না মনে হয়, বিশ্বাস হয় না মনে হয়। হয়? হ্যাঁ, না না হয় না, হয় না মনে হয় বিশ্বাস। জান না, এখানে মেডিকেল আছে উত্তরায়, যে জিজ্ঞাসা করেন ফোন করে, আমার বাচ্চা কাঁদে না, মার পেটের থেকে কান্না নিয়ে আসে নাই, এখনই অ্যাম্বুলেন্স পাঠাবে, এখনই নিয়ে আসো জলদি। খালি অ্যাম্বুলেন্স পাঠাবে না, কানে কানে বলবে এতগুলা বান্ডেল লাগবে, এতগুলা বান্ডেল। কতগুলা? এতগুলা বান্ডেল লাগবে যদি কান্না ছাড়া মার পেটের থেকে আসে। 3 থেকে 3.5 লাখ, কম বললাম সস্তায়, 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে শুধু কাদাইতে, যদি কান্না না নিয়ে আসে। আল্লাহ বলে আমি তোকে কান্না দিয়া পাঠাইছি। সম্বল ছিল তোর শুধু কম্বল, আর সম্বল ছিল তোর শুধু কান্না, আর কিচ্ছু ছিল না। আল্লাহ বলে এরকম নিশ্চয় তোমাকে অস্তিত্ব দিছি, তারপরে আমি সাজাইছি। দিন গেছে আমি সাজাইতেছিলাম,
হায় হায় হায়, আল্লাহ যে বলেন সত্য বলেন, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটু বেশি লেখছেন যে মানুষ তোর মতো অকৃতজ্ঞ না, তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। যে আল্লাহ অস্তিত্ব দিয়ে সাজাইলেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন 24 ঘন্টা। শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজাইছেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা। আল্লাহ নিজেই বলছে, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিবে। আজকে যদি প্রিয় পাত্রদের নামে আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে আপনার যদি পায়ের রক্ত মাথায় উঠতে পারে। আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি যদি তার হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, জেল জরিমানা লাগাইতে পারেন, তাইলে জমিনও তো আল্লাহর প্রিয় না? প্রিয় না? হ্যাঁ, জমিন আল্লাহর নাফরমানি করে? আল্লাহ বলে, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, তাহলে জমিন বহুত আগে তোকে পেটে নিত। লাবতালাতিল আরদু ফি বাতনিহা লাআদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় সাইজ করত, জাগারটা জাগায় 1 ইঞ্চি নড়তে দিত না। আমি চোখে দেখা বলতেছি, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে, 2-1টা বাদ যাবে মনে হয়, বাকি সব আমার চোখে দেখা আছে। আল্লাহ আমাকে সব ঘুরায় ঘুরায় দেখাইছেন। এই জন্য বলতেছি জোর দিয়া, ফেরেশতা জাগারটা জাগায় ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহর জন্য পারেন না। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হেফাজত করি। শুধু হেফাজত না, সুরক্ষা না, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে লালন পালন করি।